আচ্ছা ম্যাডাম, হ্যাঁ। যারা সারা বছর দেবী হুম। দুর্গার কৃপা পেতে চান হ্যাঁ। তারা নবমীর দিন কি টোটকা করলে সেই দেবীর কৃপা পাবেন? হ্যাঁ, দেখো, প্রত্যেকেই আমরা চাই মা দুর্গার যেন কৃপা আমাদের উপর সবসময় থাকুক, কারণ মা দুর্গার কৃপা যদি থাকে আমাদের জীবনের কিন্তু কোনো সমস্যা থাকবে না। কিন্তু মা তো একবার আসেন, আর তিনি চলেও যান, কিন্তু তার কৃপা আমাদের উপর সারা বছর থাকতে হবে। তো আজকে আমি নবমী তিথিতে, মেনলি নবমী তো খুব ইম্পর্ট্যান্ট একটা তিথি, এই দিনকে এই টোটকাগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু সারা বছর আপনাদের ভালো কাটবে, আর তার সাথে সাথে মা দুর্গার কৃপাও কিন্তু আপনাদের উপর থাকবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন না, আর তার সাথে সাথে এই টোটকাগুলো অবশ্যই ফলো করুন। প্রথম টোটকাটা কি, নবমীর দিন অনেকে মানে এই সময়টা অনেকে নবরাত্রি করে থাকে, তারা কিন্তু এই কাজটা করে। যারা করেন না তারা নবমীর দিনকে মেনলি যদি সম্ভব হয় 5 বছরের নিচে 9জন বাচ্চাকে মানে কন্যা শিশুকে যদি বাড়িতে বসিয়ে তাদের পছন্দ মতো খাবার খাওয়াতে পারেন এবং তাদেরকে উপহার দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফল লাভ করবেন। আর যখন খাবারটা অবশ্যই নিরামিষ হতে হবে, আর যখন খাবার পরিবেশন করতে হবে সেই সময় কিন্তু নিজের মাথা অবশ্যই ঢাকা রাখতে হবে। তারপরেই বলি, নবমীর দিনে অবশ্যই আপনারা বাড়িতে বা মা দুর্গার সামনে দুর্গা স্তোত্রম পাঠ করুন, এতে কিন্তু আপনাদের জীবনে যত নেগেটিভ এনার্জি আছে সব দূরীভূত হবে। তারপরেই বলবো, অনেকেই আছে মানে রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। আপনারা যারা রুদ্রাক্ষ ধারণ করেন, যারা রাশি অনুযায়ী কুষ্টি দেখে বিচার করে ধারণ করতে পারেন তো খুবই ভালো। না হলে অনেকে নমুখী রুদ্রাক্ষ যদি মায়ের চরণে ছুঁয়ে ধারণ করতে পারেন, এক্ষেত্রে কিন্তু অর্থকাষ্ট বলুন বা যে কোনো জীবনের সমস্যা থেকে কিন্তু দূরীভূত হতে পারবেন। এছাড়াও নবমীতে যে হোম করা হয়, সেই হোমের ছাই যদি ছোট মাটির ঘটে করে এনে বাড়িতে যে কোনো পবিত্র স্থানে, বিশেষ করে আপনার ঠাকুরের জায়গায় যদি রেখে দিতে পারেন না, সেক্ষেত্রেও কিন্তু বাড়ির বাস্তুদোষ কিন্তু অনেকটা দূরীভূত হয় এবং বাড়ির সব রকম সমস্যাও কিন্তু দূর হয়ে থাকে। তারপরেই বলে রাখি, এই দিনকে অনেকে অঞ্জলি দিয়ে থাকেন, সেদিন মাকে অবশ্যই পদ্মফুল নিবেদন করে নিজের মনস্কামনা জানিয়ে কিন্তু অঞ্জলি দিন। এরপরেই বলবো, এই নবমী বা দেবী পক্ষ চলাকালীন বাড়িতে শঙ্খ কেনা কিন্তু খুব শুভ। নবমী তিথিতে অবশ্যই একটা শঙ্খ কিন্তু কিনে আনুন, বিশেষ করে সাদা শঙ্খ। নবমীর দিন আপনার আর একটা কাজও করতে পারা যেতে পারে, সেটা হচ্ছে 5টা গোলাপের পাপড়ির দুপাশে মধু লাগাবেন, দিয়ে সেটা মা দুর্গার সামনে রেখে দিয়ে আসবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। দেবীপক্ষ চলাকালীন এছাড়াও কাপড়ে মুড়ে কিছুটা ফিটকিরি যদি বিছানার নিচে রেখে দিতে পারেন এবং কিছুটা যদি আপনারা কাঁচের পাত্রে করে নিজেদের বাথরুমে রেখে দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু রাহু কেতুর দোষ কিন্তু অনেকটাই কিন্তু দূরীভূত হবে। এছাড়াও আপনারা নবমীর দিন মায়ের কাছে 9টা মিষ্টি, ফুল, ফল আপনারা কিন্তু অর্পণ করতে পারেন, সব রকম প্রবলেম কিন্তু দূরীভূত হয়ে যাবে। তারপরেই বলবো হচ্ছে, নবমীর দিন ভুল করেও কেউ কিন্তু লাউ খাবেন না। এই নবমীর দিন যদি লাউ খান তাহলে কিন্তু মানে বলা হয় স্বাস্থ্যসম্মতভাবে একদম ভালো নয়, একদম নিষিদ্ধ খাবার সবজির মধ্যে। তারপরেই বলি, নবমীর দিন একদমই কিন্তু কালো রঙের পোশাক একদমই মানে পরবেন না। সেদিনকে কালো রঙের পোশাক পরা থেকে বিরত থাকুন। এই দিন বলা হয়, যদি কারোর ধরুন নজর লেগেছে, প্রচণ্ড পরিমাণে তার জীবনে সমস্যা চলছে, সে যদি লাল বা হলুদ রঙের যদি সুতো থাকে 9টা গিঁট লাগাবে, লাগিয়ে বা 9খানা পেঁচ লাগাবে, লাগিয়ে যদি মায়ের কাছে মায়ের চরণে ছুঁয়ে সেই পাকে বেঁধে যদি হাতে পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু সব রকমের কুনজর দূরীভূত হয়ে যায়। নবমীর দিন এছাড়াও মায়ের পায়ে অনেকে 108টা বেলপাতা এবং পদ্ম কিন্তু নিবেদন করে থাকে। এই ক্ষেত্রে বলা হয় যে অর্থভাগ্য উন্নতি হয়। এছাড়াও সারা বছর মায়ের কৃপা কিন্তু বর্ষণ করতে থাকে। 108টা বেলপাতা এবং 108টা যদি পদ্ম মাকে নবমীর দিন নিবেদন করা যেতে পারে। এছাড়াও যে আমি কাজগুলো বললাম, এই টোটকাগুলো অবশ্যই এগুলো ফলো করুন। মায়ের কাছে ভালোভাবে শুদ্ধাচারে নিষ্ঠা সহকারে যদি পুজো দেন, দেখুন মায়ের কৃপা, মা তিনি পুরো জগতের মা, সবসময় নিজের সন্তানদেরকে মনে রাখেন এবং সবসময় আমাদেরকে সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে থাকেন। আর বিশেষ করে নবমের দিনের এই টোটকাগুলো করুন, দেখুন সারা বছর কিন্তু মায়ের কৃপা আপনাদের উপর থাকবে। আর কমেন্টে কিন্তু জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন না।